বিশ্বনবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরবের মানুষের মাঝে আপনার কথা সবচেয়ে বিশুদ্ধ এবং সুন্দর। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা আফসাহুল আরব, আরবের মাঝে আমি সবচেয়ে বিশুদ্ধ ভাষী, সবচেয়ে সুন্দর করে কথা বলি, আমার কথাগুলো স্পষ্ট, আমার কথার মাঝে কোনো অস্পষ্টতা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের উত্তরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, তুমি কি জানো না আমি বনি সাদ গোত্রের দুগ্ধ পান করেছি। তাইফের মধ্যে একটি গোত্রের নাম ছিল বনি সাদ। বনি সাদ গোত্রের নারীর বুকের দুধ আমি পান করেছি। আমার শৈশব তাইফের সবচেয়ে বিশুদ্ধভাষী আরব্য সভ্যতার প্রাচীনতম নিদর্শন যেখানে অবস্থিত, সেই তাইফ প্রান্তরের বনি সাদ গোত্রের দুধ আমি পান করেছি। সেখানে আমি বড় হয়েছি এবং তাদের কাছ থেকে আমি ভাষা শিখেছি। এই জন্য আমার ভাষা সবচেয়ে সুন্দর। আল্লাহু আকবার। আমাদের বাংলা ভাষার মধ্যে যদি প্রশ্ন করা হয় সবচেয়ে সুন্দর কোথায়, আমরা আগে শুনতাম ভারতের নদিয়া, বাংলাদেশের মধ্যে নওগাঁ, বাংলাদেশের মধ্যে যদিও কেউ কেউ বলেন কুষ্টিয়া। আমি তো কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, কিন্তু ওই কুষ্টিয়ার চাইতেও রাজশাহীর নওগাঁর ভাষা অনেক সুন্দর, এতটা শ্রুতিমধুর, মধুময়, মাধুর্যমণ্ডিত, আপনি না শুনলে বুঝবেন না। কথাগুলো শুনলে মনে হবে আপনি খেয়ে ফেলেন মিষ্টির মতো, মনে হবে আপনার কলিজা ভরে গেছে। এই যে আর যে বিভিন্ন ধরনের সংবাদ উপস্থাপক উপস্থাপিকা, এদের কথার চেয়েও রাজশাহীর নওগাঁর অঞ্চলের কৃষকদের কথা আরো সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে ঠিক একইভাবে শহরের মধ্যে ভাষার মধ্যে মিশ্রণ ঘটে। কেউ চাঁদপুর থেকে, কেউ কুমিল্লা থেকে, কেউ বরিশাল থেকে। বাংলাদেশের মধ্যে ঢাকা শহরে সারা বাংলার গ্রামগঞ্জ জেলা প্রত্যন্ত অঞ্চলের মানুষের বসবাস আছে না নাই? ফলে শহরের ভাষাটা শুদ্ধ হওয়ার পরেও কিছুটা মিশ্রিত হয়ে যায় অজান্তেই। কিন্তু খাঁটি বাংলা আপনাকে শিখতে হলে সেই যেখানে বিশুদ্ধ বাংলায় শুদ্ধভাবে কথা বলা হয় সেই গ্রামে আপনাকে যেতে হবে। তো মক্কার লোকেরা সম্ভ্রান্ত ধনিক শ্রেণীর পরিবারেরা তাদের যখন সন্তান জন্ম হতো, এই সন্তানদেরকে তারা গ্রামের সেই প্রত্যন্ত অঞ্চলে যেখানে ভাষা বিশুদ্ধ, যেখানে আরবের কৃষ্টি কালচার বিদ্যমান, সভ্যতা বিরাজমান, সেই তাইফের তখনকার সময়ে সবচেয়ে বিশুদ্ধ গোত্র ছিল বনি সাদ। বনি সাদ গোত্রের নারীদের কাছে তাদেরকে দুধ খাওয়ানোর জন্য পাঠানো হতো। সুবহানাল্লাহ। এই তাইফের বনি সাদ গোত্রের নারীরা দুগ্ধপানের ধাত্রীমার কাজ করতেন। সন্তান জন্মদানের পরে যে সকল পুরুষ সামর্থ্যবান, তাদের উচিত, যে সকল পুরুষদের অর্থ রয়েছে তাদের উচিত একজন ধাত্রী নিয়োগ করা। এটা একজন মায়ের অধিকার। যেই ধাত্রী সেই শিশুর দেখাশোনা করবে এবং পর্যাপ্ত দুধের কারণে দুধ পান করাবে। কিন্তু আমাদের বর্তমান মেয়েদের অবস্থা তো এমন যে তারা দুধ পান করাবে তো দূরের কথা, নিজেদের বুকে দুধে আসে না। এই রোগ আছে না নাই? প্রায় মায়ের ক্ষেত্রে শোনা যায় স্তনে দুধ নাই। এটা কিন্তু আসলে ভালো লক্ষণ না। এজন্য আমাদের পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে, নিয়মিত দুগ্ধ পান করতে হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে সেভাবেই চলতে হবে যেভাবে আমাদের শরীরকে সুস্থ রাখবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্বনবী বললেন, আবু বকর, তুমি কি জানো না আমি বনি সাদ গোত্রের দুধ পান করেছি এবং সেখানে শৈশব কাটিয়েছি, তাদের কাছ থেকে ভাষা শিখেছি। বিশুদ্ধ গোত্রের মাঝে থাকার কারণে, বিশুদ্ধ আরব্য সংস্কৃতির মাঝে বেড়ে ওঠার কারণে বিশ্বনবীর ভাষাকে সবচেয়ে সুন্দর করে দিয়েছেন কে? আল্লাহ পাক। কিভাবে তিনি সেই গোত্রের মাঝে গেলেন? আরবের শিশুদেরকে যখন জন্ম লাভ হয়, বনি সাদ গোত্র থেকে ধাত্রী মায়েরা আরবের সম্ভ্রান্ত পরিবারের মাঝে আসে। তারা সেখানে এসে তালাশ করে যে কোন কোন ঘরের সন্তান জন্ম লাভ করেছে। এইদিকে আব্দুল্লাহর ঘরে মা আমিনার কুল আলো করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করেছেন।
বনি সাদ গোত্রের সেই কাফেলা চলে আসলো সন্তান নেওয়ার জন্য। ইতিমধ্যে আরবের আরো অনেকের ঘরেই সন্তান জন্মগ্রহণ হয়েছে। এমন কোন নারী ছিল না, বনি সাদ গোত্র থেকে আগমন করা এমন কোন ধাত্রীমা ছিল না যাদের কাছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করা হয় নাই, তাদের কোলে তুলে দেওয়া হয় নাই। কোলে তুলে নেওয়ার পর শিশুর চেহারা দেখে সবাই খুশি হয়ে যেত, কিন্তু যখনই তারা শুনতে পেত এই শিশুর কোনো বাবা নাই, এই শিশু এতিম, তখন তাদের মাঝে কেউ আর শিশু মুহাম্মদকে দুধ পান করানোর জন্য গ্রহণ করতে আগ্রহী হতো না। কারণ হলো যে শিশুর বাবা নাই, আপনারা জানেন বাবা না থাকলে সন্তানদেরকে কতটা কষ্ট করে বড় করতে হয়। একজন সন্তান যখন এতিম হয়ে যায় তার চেয়ে দুঃখ কষ্ট আর কিছু হতে পারে না। এজন্য বনি সাদ গোত্র থেকে আগমন করা সকল নারীরা যখনই শুনতে পেল আমার নবী এতিম, আমার নবীর জন্মের 6 মাস আগেই তার পিতাকে আল্লাহ পাক নিজের কাছে ডেকে নিয়ে গেছে, মদিনার মধ্যে তার মৃত্যু হয়ে গেছে, নবীকে এতিম করে পিতা চলে গিয়েছেন, সেই এতিম নবীকে বনি সাদ গোত্রের কোন নারী নিতে আগ্রহী হলো না। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমিও সাদ গোত্রের সেই নারীদের সাথে আগমন করলাম। আগমন করার পর আমার শরীর ছিল শুকনা, আমার স্তনের মাঝে কোনো দুধ ছিল না, আমার উটনিটির অবস্থা এমন ছিল ত্রিশুকায়, একেবারেই চিকন হ্যাংলা পাতলা। খাদ্যের অভাবে বনি সাদ গোত্রে তখন দুর্ভিক্ষ চলমান ছিল, খাদ্যের অভাবে, উপাদানের অভাবে উটনি শুকিয়ে তার স্তনগুলোও শুকিয়ে গিয়েছে, স্তনের মধ্যে এক ফোঁটা দুধও বিদ্যমান নাই। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, আমি যেই গাধার উপর আরোহণ করে আমার স্বামীর সাথে আমার কোলে আমার নিজের সন্তান, যার নাম রেখেছিলেন মা হালিমা আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, সে আব্দুল্লাহকে কোলে করে নিয়ে এসেছিলাম। পথের মধ্যে এমন অবস্থা, গাধাটিও দুর্বল, হাঁটতে পারে না, কারণ দুর্ভিক্ষ কবলিত এলাকায় ঘাস হচ্ছে না, পানি নাই, তৃণগুল্ম লতা, বৃক্ষের কোনো চিহ্ন সেখানে নাই, চারিদিকে খা খা রোদ্দুর আর দুর্ভিক্ষের বাতাস ছড়িয়ে পড়েছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার সন্তানটিকে নিয়ে সফরের মধ্যে বের হয়েছি, আমার উটনি আর গাধাটি ছিল সেই কাফেলার সবার পিছনে। অনেকে আমাদের জন্য রাস্তার মধ্যে দেরি করেছে, অপেক্ষা করেছে, কারণ গাধাটিও হাঁটতে পারছিল না, উটটিও হাঁটতে পারতেছিল না। অবস্থা এখানেই শেষ নয়। মা হালিমা বলেন, আমার বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে। আমার কোলের সন্তান আব্দুল্লাহ বুকের দুধ না পেয়ে ক্ষুধার যন্ত্রণায় সারা রাত ছটফট করে কান্না করেছে। মা হালিমা বলেন, আমি নিজেও ক্ষুধার যাতনায় রাত্রি আমাদের ঘুম হয় নাই। ও বন্ধু বলেন তো, পেটের মধ্যে ক্ষুধা থাকলে কি ঘুম আসে নাকি? পেটের মধ্যে ক্ষুধা থাকলে সহজে ঘুম আসে না। মা হালিমাতুস সাদিয়া বলেন, এমন যন্ত্রণাকাতর, ক্ষুধায় ক্লিষ্ট, অভাবে জর্জরিত এক অবস্থা নিয়ে দীর্ণ শীর্ণ উটনি আর গাধাটিকে নিয়ে আমরা মক্কার মধ্যে আসলাম। যখন দেখলাম সমস্ত নারীরা সন্তান পেয়ে গেছে, সবাই মুহাম্মদকে রেখে ধনীর ঘরের সন্তান, যাদের পিতা আছে, অর্থ আছে, টাকা কড়ি আছে, তাদের সন্তানদেরকে নিয়ে নিয়েছে, কিন্তু শুধুমাত্র একজন বাকি আছে, মক্কার সর্দার আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ বাকি আছে, কারণ তার বাবা নাই। নবী মুহাম্মদ এতিম হয়ে গেছে, তাকে নেওয়ার মতো কোনো নারী আর আগ্রহ প্রকাশ করছে না। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সকল নারীরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিতে অস্বীকার করলেন, যাওয়ার পথে স্বামীকে মা হালিমা বললেন, এই সন্তানটির জন্য আমার কলিজাটা ধড়ফড় করতেছে, কত সুন্দর চমৎকার চেহারা, শরীর থেকে নূর বের হয়ে আসতেছে, যেই মুহাম্মদের দিকে তাকাইলে, হাসির দিকে তাকাইলে জগতের সমস্ত দুঃখ দুর্দশা ভুলিয়ে দেন কে? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো প্রাণপ্রিয় স্বামী,
ওয়াল্লাহি লা আযহাবান্না ইলা হাযাল ইয়াতীম। স্বামী গো, আমি অবশ্যই আল্লাহর কসম খেয়ে বলি, আমার মন বলছে আমি এই এতিম সন্তানটির কাছে যাব, তাকে আমি দেখব এবং কোলে তুলে নিব। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে আমার ধাত্রী হিসাবে, তার ধাত্রীমা হিসাবে আমি তাকে নিজের কোলে তুলে নিতে চাই, আমি তাকে গ্রহণ করতে চাই। যখন মা হালিমা বললেন ফালা আখুদান্নাহু, অবশ্যই আমি তাকে আমার সাথে আমার সেই তায়েফের বনি সাদ গোত্রে নিয়ে যাব। স্বামী তখন বললেন ক্বালা লা আলাই। প্রথমে স্বামী রাজি ছিলেন না, একই তো বনি সাদ গোত্রে দুর্ভিক্ষের আগুন চলতেছে, অপরদিকে যে উটনি নিয়ে আসছেন সেই উটনির উড়ানে দুধ নাই, যেই গর্ধবে আরোহণ করে আসছেন তার শরীরে শক্তি নাই। মা হালিমা নিজে যেই সন্তান জন্ম দিয়েছেন আব্দুল্লাহ, সেই সন্তান দুধ পান করার জন্য যথেষ্ট পরিমাণ দুধ তার স্তনের মাঝে নাই। তাহলে অতিরিক্ত একটা সন্তানকে নিয়ে, যে এতিম, যার বাবা নাই, যার মা আছে অসহায়, এমন পিতৃহীন এক এতিম সন্তানকে নিয়ে অর্থ পাবেন না, তাহলে ভবিষ্যতের সামনের সামান আর যোগান থেকে হবে। মা হালিমার স্বামী প্রথম দিকে রাজি ছিলেন না, কিন্তু যখন কোনো কিছু পেলেন না তখন বললেন লা আলাই, কোনো সমস্যা নাই, তুমি যদি সিদ্ধান্ত গ্রহণ করো যে তাকে তুমি গ্রহণ করবা তাহলে নিতে পারো। আসাল্লাহু আন ইয়াজআলা লানা ফীহি বারাকা। সিরাতে মুস্তাফার মাঝে লেখে, আশা করি অতি শীঘ্রই রব্বুল আলামিন আল্লাহ পাক এই শিশুটির মাঝে আমাদের জন্য প্রভূত কল্যাণ আর বরকত দান করবেন। বলুন তো, যে এতিম নবীর কোনো পিতা ছিল না, 6 মাস পূর্বেই যে এতিম নবীর বাবা দুনিয়া ছেড়ে তাকে এতিম করে চলে গেছেন, আসলে তিনি এতিম নাকি যারা তাকে গ্রহণ করবে তাদেরকে কল্যাণ আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? এই এতিমের দায়িত্বভার গ্রহণ করেছেন কে? আল্লাহ পাক স্বয়ং নিজেই গ্রহণ করেছেন। এজন্য বিশ্বনবী এতিমদের সহায়, দুঃখীদের সহায় ছিলেন। তাই তো বিশ্বনবী বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। সাহাবীদেরকে বিশ্বনবী সরাসরি খুতবা ভাষণ দিয়ে বলেছিলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং এতিমের দায়িত্বভার যারা গ্রহণ করবে, গরিব এবং অসহায়দের সহায় যারা হবে, তারা জান্নাতে আমার আঙ্গুল ফাশারা ইলা সাবাবাতি ওয়াল ওয়ুসতা। বিশ্বনবী তার শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলের দিকে ইশারা করে বললেন, এই দুটি আঙ্গুলের মাঝে যেমন ফাঁক থাকে না, আমি এবং এতিমের লালন পালনকারী, এতিমের দায়িত্বভার গ্রহণকারী, দুঃখী এবং অসহায়দের পাশে দাঁড়ানো ব্যক্তিরা জান্নাতের মধ্যে এমনভাবে মিলেমিশে একাকার হয়ে যাব। প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীকে যখন মা হালিমা দেখলেন, দেখার পর স্বামীকে বললেন আমি তাকে নিয়ে যেতে চাই, এবং স্বামীও বললেন হতে পারে, আল্লাহ পাক যেহেতু অসহায়দের সহায় হন, তুমি তাকে নিতে পারো, অসম্ভব নয়। রব্বুল আলামিন এই সন্তানের মাধ্যমে আমাদেরকে কল্যাণের দ্বার খুলে দিতে পারেন। মা হালিমাতুস সাদিয়া তার স্বামী থেকে যখন অনুমতি পেয়ে গেলেন, প্রিয় বন্ধুরা আমার, স্বামী থেকে অনুমতি পাওয়ার পর তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মাঝে তুলে নিলেন। বিশ্বনবীকে কোলে তোলার সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি দরজা খুলে মা হালিমার কোল জুড়ে, ঘর জুড়ে, সমস্ত সম্পদ জুড়ে বরকতের ফোয়ারা জারি করে দিয়েছেন কে? বিশ্বনবীকে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নেওয়ার সাথে সাথে মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার বুকের মাঝে যেখানে দুধ ছিল না, আমার বুকের দুধ যেখানে আমার নিজের জন্ম দেওয়া সন্তান আব্দুল্লাহর জন্য যথেষ্ট পরিমাণ ছিল না, বিশ্বনবীকে কোলে নেওয়ার সাথে সাথে হঠাৎ করে আমার দুই বুকের স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। এই মা আমেনার দুধগুলোকে, স্তনগুলোকে শিশু মুহাম্মদের জন্য দুধ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ পাক স্বয়ং নিজেই পরিপূর্ণ করে দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য হাদিসে কুদসির মাঝে বিশ্বনবী বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক বলেন আনা ইনদা দন্নি আবদি বি, বান্দা আমার সাথে যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন আচরণ করব। মা আমেনা এবং তার স্বামী দুনিয়ার বনি সাদ গোত্র থেকে
তাইফের সেই আশাধাত্রী মাগুলো যারা স্রষ্টার প্রতি আশাবাদী হয়েছিল যে তাদের বাপেরা সন্তানের জন্য কিছু দিবে, তাদের মায়েরা সন্তানের জন্য কিছু দিবে, আর মা আমেনা, মা হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী স্রষ্টার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে, সৃষ্টির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে যখন স্রষ্টার দিকে অভিমুখী হয়েছেন, তখন তাদের ঘর জুড়ে, কুল জুড়ে, পরিবার জুড়ে বরকত দ্বারা ভরপুর করে দিয়েছেন কে? এখানেই শেষ নয়, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি শিশু মুহাম্মদকে কোলে নিলাম, কোলে নেওয়ার পর দেখতে পেলাম আমার যে উটনির মাঝে কোনো দুধ ছিল না, যে উটনিটা কৃষকায় ছিল, শুকনা ছিল, সেই উটনির স্তন জুড়ে দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। মা আমেনা বলেন, গত রাত আমরা সফর করে এসেছি, রাত্রে ঘুমাইতে পারি নাই ক্ষুধার যাতনায়, উটনির স্তন থেকে আমরা দুধ দহন করে আমি এবং আমার স্বামী তৃপ্তি ভরে পান করলাম এবং রাত্রিতে আরামদায়ক বিছানায় ঘুমিয়ে পড়লাম। কারণ যখন পেটের মধ্যে দানা পড়ে যায় তখন শান্তির ঘুম ঘুমিয়ে দেন কে? আল্লাহ পাক স্বয়ং নিজেই দান করেন। প্রিয় বন্ধুরা, মা আমেনা বলেন, একদিন পরে আমরা রওনা হলাম, এদিক দিকে কাফেলা প্রত্যেকেই সন্তান নিয়ে তাইফের বনি সাদ গোত্রের দিকে রওনা হয়ে গেছে, কিন্তু আমাদের রওনা হতে একটু দেরি হলো। পথিমধ্যে যখন আমরা রওনা হতে শুরু করলাম, দেখলাম আমাদের কৃষকায় শুকনা যেই গাধাটি, যে দুর্বলতার কারণে হাঁটতে পারছিল না, কোত্থেকে যেন ঐশী এক শক্তি তার উপর ভর করেছে, সে এত জোরে ছুটতে শুরু করেছে। আমাদের কাছে মনে হলো যারা আমাদের আগে বনি সাদ গোত্রের উদ্দেশ্যে যেই কাফেলা রওনা হয়েছিল, খুব শীঘ্রই আমরা তাদেরকে ধরে ফেলবো। যেমনটি মনে করলাম তেমনটি হলো। কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম কৃষকায় গাধা এবং সেই উটনিটি যে শুকনা ছিল, হাড় জিরজিরে দুর্বল ছিল, সেই গাধা আর উটনিটি এত জোরে দৌড়াইতে লাগলো। দৌড়াইতে দৌড়াইতে বনি সাদ গোত্রের সেই শক্তিশালী সমস্ত উট আর গাধাগুলোকে পিছনে ফেলে তারা সামনের দিকে অগ্রসর হয়ে গেল। সবাই দেখে বলল, মা আমেনা, এটা কি তোমার সেই গাধা যেটা করে তুমি সেই তাইফ থেকে এসেছিলা? অন্য নারীরা বলতে লাগলো, মা হালিমা, এটা কি তোমার সেই উটনি যে উটনির ওলানে কোনো দুধ ছিল না, যে দুর্বলতার কারণে দৌড়াতে পারতেছিল না? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা আমার সেই উটনি আর সেই গাধা। তখন বিশ্বনবীর দুধ বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তার স্ত্রীকে ডেকে বললেন, হালিমা রে, মনে হচ্ছে আজকে তোমার ঘর জুড়ে বরকতের ফোয়ারা নেমে এসেছে। তাআলামি ওয়াল্লাহি ইয়া হালিমা লাকাদ আখাযতি নাসমাতাম মুবারাকা। হালিমা, সাবধান, খুব যত্ন করো সন্তানটির, কারণ তুমি এক বরকতময় সন্তান নিজের করে দত্তক নিয়েছো, তুমি এক বরকতময় সন্তানের দায়িত্বভার নিজের কাছে গ্রহণ করেছো। সুতরাং তার দায়িত্ব থেকে কখনো গাফিল হয়েও না, কারণ এই বরকত ছুটে যাওয়ার নয়। যদি এই বরকত ছুটে যায় তাহলে দুর্ভাগ্য ছাড়া কপালে আর কিছু থাকবে। প্রিয় বন্ধুরা আমার, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন ঘরের মাঝে গেলাম, বনি সাদ গোত্রে পৌঁছার পর আমি আমার ঘরে ঢুকে পশুগুলোকে, আমার ছাগলগুলোকে যখন মরুভূমির মাঝে ঘাস খাওয়াতে পাঠালাম, ঘাস খাওয়াতে পাঠানোর পর দেখতে পেলাম যে পশুগুলো যেখানে ঘাস পাচ্ছিল না, চারদিকে দুর্ভিক্ষের ঘনঘটা, এত কঠিন পরিস্থিতিতেও যখন আমার পশুগুলো সন্ধ্যাবেলায় ঘরের মাঝে ফিরে আসলো, আমি দেখতে পেলাম প্রত্যেকটা পশুর পেট ঘাসে এবং দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তখন আশেপাশের যারা নারীরা ছিল, যে সকল পরিবার ছিল, তারা অবাক হয়ে গেল, ব্যাপার কি, এত পরিমাণ ঘাস হালিমার পশুগুলো কোথায় পায়? তারপরের দিন তারা কৌশল করলো, তাদের ছাগলগুলোকেও রাখালদেরকে বলে দিল, তোমরা সেই সকল জায়গায় ছাগল চড়াবা, তোমাদের মেষগুলোকে সেখানেই ঘাস খাওয়াবা যেখানে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলগুলো ঘাস খায় এবং বৃক্ষ লতা গুল্ম তৃণলতা বক্ষণ করে। পরামর্শ অনুযায়ী রাখালরা পরের দিন সকালবেলা যখন মা হালিমা তার ছাগলগুলোকে মরুভূমির মধ্যে ঘাস খাওয়াতে পাঠালেন, তখন দেখা গেল অন্যান্য গোত্রের লোকেরাও তাদের ছাগলগুলোকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলের সাথে পাঠাইতে লাগলো। কিন্তু যখন সন্ধ্যায় ফিরে আসলো, দেখা গেল ফলাফল বিপরীত। তাদের ছাগলগুলো ঠিকই ঘাস পেল না, কিন্তু মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রত্যেকটা ছাগল, প্রত্যেকটা মেষ
প্রত্যেকটা দুম্বার পেট খাদ্যে পরিপূর্ণ করে দিয়েছেন কে? কারণ এই ঘরে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা আমার, সিরাতের কিতাবগুলোর মাঝে এসেছে, বিখ্যাত তাবরানী এবং বাইহাকির মাঝে এসেছে, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, যে কুয়ার মাঝে পানি ছিল না, আমি যখন বিশ্বনবীকে আমার ঘরের মধ্যে নিয়ে আসলাম, কুয়ার তলানির মধ্যে পানি লেগে গিয়েছিল, কিন্তু বিশ্বনবী আসার সাথে সাথে আমার কুয়ার মধ্যে পানি উঠানোর জন্য রশি ফালানোর প্রয়োজন হতো না, বরং পানি হাত দিলেই আমি কুয়া থেকে পানি তুলতে পারতাম। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, তাবরানী এবং বাইহাকির মাঝে এসেছে, ফালাম ইয়াজালিল্লাহু ইউরিনাল বারাকাতা ওয়া না'তারিফুহা, আল্লাহ পাক এভাবে একের পর এক বরকতের দরজা খুলে দিতে লাগলেন, আর আমরা সেই বরকতগুলো পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলাম। কারণ আল্লাহর শুকরিয়া আদায় করলে সেই বরকতটাকে বাড়িয়ে দেন কে? সিরাতে ইবনে হিশামের মাঝে এসেছে এইভাবে, ফালাম নাযাল না'তারিফু মিনাল্লাহি জিয়াদাতা ওয়াল খায়রা, একের পর এক আমরা আল্লাহর পক্ষ থেকে প্রবৃদ্ধি, বরকত আর কল্যাণের দরজা খুলতে দেখতে লাগলাম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এখানেই শেষ নয়। মা হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদকে নিয়ে যখন রোদ পোহানোর জন্য বাহিরে যাওয়া হতো, কিংবা কখনো খেলা করার জন্য তিনি যখন উঠানে যেতেন, রৌদ্র যখন প্রখর হয়ে যেত, তখন আকাশের মধ্যে মেঘমালায় সে শিশু মুহাম্মদকে ছায়া দিতে লাগতো। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য এতিম মনে করে তাকে মক্কার অন্যান্য মহিলারা রেখে গিয়েছিল, কিন্তু দুখিয়ার এতিমের যে সহায় হয়, তার সহায় হন কে? আল্লাহ পাক স্বয়ং নিজেই তার সহায় হয়ে যান। এজন্য কবি কত সুন্দর করে বলেন, দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। ঠিক কিনা? সবাই বলেন, দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। হেরার আলো জ্বালাও তুমি, হেরার আলো জ্বালাও তুমি, আধার দুনিয়ায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। তোমার নামে দুরূদ পড়ি উম্মত গুনাহগার, তোমার মতো প্রিয়তম নেই তো কেহ আর, নেই তো কেহ আর। মন যে আমার চাই যেতে চায়, মন যে আমার চাই যেতে চায়, সোনার মদিনায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। হেরার আলো জ্বালাও তুমি, হেরার আলো জ্বালাও তুমি, আধার দুনিয়ায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। প্রিয় বন্ধুরা আমার, মা হালিমাতুস সাদিয়া যখন তাকে এইভাবে এতিম হওয়া সত্ত্বেও নিজের কোলে তুলে নিলেন, তারপরে মা হালিমার কোল জোড়ে, ঘর জোড়ে, পরিবার জুড়ে বরকত, রহমত আর কল্যাণের ফোয়ারা জারি করে দিয়েছেন কে? আওয়াজ করে বলুন, কে? কয়েক মাস পরেই তার ছোট ভাইয়ের সঙ্গে এদিক দিয়ে 2 মাস হয়ে গেল, 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে যাওয়ার পর মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ ছাড়িয়ে দিলেন। কারণ তখন থেকেই আরবি নিয়ম ছিল সন্তানদেরকে 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানো। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে ফরমান জারি করলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মায়েরা তাদের সন্তানদেরকে পরিপূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাবে। বিধানকার আল্লাহ পাকের।
2 বছর পর্যন্ত মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে। এদিক দিয়ে আব্দুল্লাহ বড় হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটাচলা করতে পারেন। একদিন তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে জঙ্গলে বের হলেন ছাগল নিয়ে। হঠাৎ করে তার ছোট ভাই দুধ ভাই আব্দুল্লাহ দৌড়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। এসে বললেন, প্রিয় বন্ধুরা আমার, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে দুধ ভাই ভয়ঙ্কর এক কথা বললেন যে হঠাৎ করে আমি দেখতে পেলাম আকাশ থেকে 2 জন বিশাল দেহী মানুষ সাদা পোশাক পরে নেমে এসেছে। তারা আমার ভাইয়ের সাথে যেন কি করতেছে। এই কথা শোনার সাথে সাথে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামীও বেহুশ হয়ে গেলেন। পাগল হওয়ার মতো অবস্থা। পরিমরি করে দৌড়ে সেই জায়গায় পৌঁছলেন যেখানে তারা পশুগুলোকে মরুভূমির ঘাস খাওয়াচ্ছিল কিংবা তাদেরকে চারণভূমিতে চড়াচ্ছিল। যাওয়ার পরে দেখেন যে শিশু মুহাম্মদ সুন্দর করে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। বলল ঘটনাটা কি? এই ঘটনাকে সিরাতের কিতাবগুলোতে এবং হাদিসের গ্রন্থগুলোতে শাক্কি সদর নামে অভিহিত করা হয়েছে। বক্ষ বিদারণের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে মোট 4 বার বক্ষ বিদারণ করা হয়েছে। কয়বার? 4 বার। রাসূলের বুকটাকে ফেরে আল্লাহ পাক অপারেশন করে ভিতরের কলিজা, ভিতরের যে কল্ব আত্মা আছে, সেই আত্মাটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে পবিত্র করে দিয়েছেন কে? কিভাবে করেছে? শাক্কি সদরের ঘটনা 4 বার কোথায় কোথায় হয়েছে এবং কিভাবে হয়েছে? যদিও মুহাদ্দিসিনে কিরামের মাঝে অনেকেই এই ঘটনা দিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন, কেউ বলেছেন দুর্বল, কিন্তু অনেক সাহাবী থেকে এই ঘটনা বর্ণিত হয়েছে। আমরা হাদিসের মূলনীতি জেনেছি, কোন সূত্র যখন দুর্বল হয় কিন্তু সেটা অনেকের মুখ থেকে যখন বর্ণিত হয়, দুর্বল বর্ণনাটি শক্তিশালী হয়ে যায়। দুর্বল বর্ণনা শক্তিশালী হয়ে যায় যেহেতু এখানে অনেক রাবী কি করেছে, বিষয়টি বলেছে এবং সাহাবীদের মধ্যে থেকে এটি বর্ণিত হয়েছে। আমি সাহাবী এবং তাবেঈনদের নাম উল্লেখ করছি যারা সেই বক্ষ বিদারণের ঘটনা বর্ণনা করেছেন। এই হাদিসটি সাহাবাদের অনেকের কাছ থেকে বর্ণিত হয়েছে। তাদের থেকে বাছাই করে শুধুমাত্র 5 জনের কথা বলছি। বিখ্যাত সাহাবী উতবা ইবনে আব্দুল্লাহ, মুসনাদ আহমদ এবং মুস্তাদরাকে হাকিম। মুস্তাদরাকে হাকিমের 2য় খণ্ডের 616 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। এরপরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে 2 নম্বর বিখ্যাত সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে মুসনাদে বাজ্জার এবং দারমিতে। 3 নম্বর বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। হাদিসটি এসেছে বাইহাকি এবং খাসাইস কুবরা ইবনে আসাকির রাহিমাহুল্লাহর খাসাইস কুবরার মাঝে এসেছে। 4 নম্বর বিখ্যাত তাবিঈ খালিদ ইবনে মাদান, যিনি এককভাবে নয়, কেউ বলেছেন মুরসাল, আবার অন্য বর্ণনায় এসেছে যে তিনি এই হাদিসটি জামাআতিন মিনাস সাহাবা, শুধু একজন নয়, সাহাবাদের বিশাল এক জামাতের থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়। 5 নম্বর যাকে সাহিবুন আলী রাসূলুল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার বাহক বলা হতো, সেই সাহাবী বিশ্বনবীর খাদেম সেবক আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে হাদিসটি এসেছে বিখ্যাত হাদিসের গ্রন্থ তবকাত ইবনে সাদের 1ম খণ্ডের 897 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবকাত ইবনে সাদের মাঝে সনদ হিসেবে উল্লেখ করা হয়েছে, আখবারানা ইয়াজিদ ইবনে হারুন ওয়া আফফার ইবনে মুসলিম ক্বালা হাদাসানা হাম্মাদ। তবকাত ইবনে সাদের মাঝে বলা হয়েছে, তিনি বলেন যে আমাদেরকে ইয়াজিদ ইবনে হারুন এবং আরেকজন রাবী আফফান ইবনে মুসলিম খবর দিয়েছেন। তারা দুজন বলেন হাদাসানা হাম্মাদ সালামা, আমাদেরকে হাম্মাদ ইবনে সালামা বর্ণনা করেছেন। তিনি বলেন আন সাবিতিন, সাবিত রাহিমাহুল্লাহ তিনি আমাকে বর্ণনা করেছেন। সাবিত বলেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাবিত বিখ্যাত তাবিঈ, তিনি বলেন আমাকে সরাসরি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ালআবু মা'আস সিবয়ান فأتى آت فأخذه فشق بطنه فاستخرج منه علقمة فرمى بها من ذهب من ماء زمزم ثم لآمه فأقبل الصبيان إلى ظهره فقتل محمد فاستقبلت رسول الله صلى الله عليه وسلم وقد انتقع لونه. قال أنس رضي الله تعالى عنه
فلقد كنا نرى أثر المخيط في صدره عليه الصلاة والسلام الرواة كلهم مقبولة عند المحدثين والمستخرجين প্রিয় মুসলিম কিরাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শিশুদের সাথে খেলা করছিলেন বয়সটা কত অন্য হাদিসের মাঝে এসেছে তখন প্রথম বিশ্বনবীর যখন বক্ষ বিদারণ করা হয় বক্ষ অপারেশন করে বিশ্বনবীর কল্পটাকে পরিশুদ্ধ করা হয় জমজমের পানি দিয়ে তখন বিশ্বনবীর বয়স ছিল মাত্র 4 বছর সুবহানাল্লাহ বয়স ছিল কয় বছর 4 বছর বয়সে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী শিশুদের সাথে খেলা করতেছিলেন এমন সময়ে দেখতে পেলাম আকাশ থেকে দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি নেমে আসলো মানুষের রূপে অন্য হাদিসের মাঝে এসেছে এই দুইজন ছিল আল্লাহ পাকের বড় ফেরেশতাদের বিখ্যাত দুইজন ফেরেশতা একজনের নাম হলো জিবরাইল আমিন আরেকজনের নাম হলো মিকাইল একজনের নাম কি জিবরাইল আরেকজনের নাম কি মিকাইল এই দুইজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে সাদা পোশাক পরিধান করে পৃথিবীর বুকে আসলেন তাদের হাতে ছিল স্বর্ণের একটি পাত্র যে পাত্রের মাঝে বরফ ছিল আবার কোন বর্ণনায় জমজমের পানি ছিল দুইটার মিশ্রণ হতে পারে বরফ মিশ্রিত জমজমের পানি নিয়ে স্বর্ণের একটি পাত্র দিয়ে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম আসমান থেকে সেই বিশ্বনবীর স্থানে নেমে আসলো আসার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আলাদা করে ফেললো শিশুদের থেকে আলাদা করে ফেললো করার পর জমিনের মধ্যে শোয়া দিল সুন্দর করে শোয়া দেওয়ার পর হাদিসের মাঝে এসেছে ফাশাক্কাস বাতনাহু বিশ্বনবীকে জমিনের মধ্যে শোয়া তার জামা খুলে পেট থেকে নিয়ে বুক পর্যন্ত তারা ছিঁড়ে ফেললো অপারেশন করে ফেললো করার পর তারা দুইটাকে দুই দিকে ছড়িয়ে ফেললো তারপর ভিতরের মধ্যে হাত দিয়ে বিশ্বনবীর ভিতর থেকে তার কল্প যেটা আত্মা হৃদয় বলা হয় সে আত্মাটাকে কল্পটাকে বিশ্বনবীর ভিতর থেকে বের করে নিয়ে আসলো সুবহানাল্লাহ বের করে নিয়ে আসার পর তারা সেই আত্মাটাকে আবার অপারেশন করলো কল্প হৃদয় যেটা হার্ট সেই কল্পটাকে আবার অপারেশন করে ভিতর থেকে কেউ বলেছেন একটি গোশতের একটি রক্তের টুকরা আবার কেউ বলেছেন দুইটি রক্তের পিণ্ড বের করা হলো বিশ্বনবীর কল্পের ভিতর থেকে বিশ্বনবীর অন্তরের ভিতর থেকে দুটি রক্তের পিণ্ড বের করে সেই রক্তপিণ্ডটিকে ফেলে দিল এবং তারপরে কল্পটাকে ভালো করে ধৌত করলো কিন্তু বিশ্বনবীর কল্পের ভিতর থেকে সেই দুটি রক্তপিণ্ড বের করে তারা বলতে লাগলো এটা হলো শয়তানের সেই অংশ যে অংশ নিয়ে শয়তান খেলা করে মানুষকে স্পর্শ করে এবং শয়তান এর দ্বারা মানুষকে নষ্ট করে ফেলে প্রিয় বন্ধুরা আমার তাহলে বিশ্বনবীকে শৈশবেই সকল পাপাচারী অনিষ্টতা থেকে মুক্ত রাখার জন্য তার অন্তরের শয়তান স্পর্শকৃত স্থানটাকে অপারেশন করে পবিত্র করে দিয়েছেন কে আল্লাহ পাক স্বয়ং নিজেই পবিত্র করে দিয়েছেন সেখান থেকে বের করার পর ফেরেশতারা বলতে লাগলো হাদা সাদরুন নাসিবু মিনাশ শাইতান হাদা সাদরুন নাসিবুশ শাইতানি মিনকা এটা হলো আপনার অন্তরের সেই অংশ যে পাটটা শয়তান স্পর্শ করে শয়তান যেখানে যে অংশের মাঝে খেলা করে মানুষের মধ্যে পবিত্রির মধ্যে তাদেরকে তাড়না দেয় আমাদের অন্তরের মাঝে আমাদের বুকের মাঝে যে অন্তর আছে কল্প আছে এই কল্পের মাঝে যেমন ভালো কাজেরও দিক নির্দেশনা দেয় এই অন্তরটা কল্পটা খারাপ কাজের দিক নির্দেশনা দেয় কি দেয় না কথা বলেন দেয় কি দেয় না এজন্য আল্লাহ পাক সূরা আলার মাঝে বলছেন ফাআলহামাহা ফুজুরাহা সূরা শামসের মাঝে বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহ পাক অন্তরের মাঝে পাপ কাজের যেমন করে যোগ্যতা দান করেছেন নেক কাজের যোগ্যতাও এই অন্তরের মাঝে দান করেছেন কে কিন্তু আল্লাহ পাক সেই 4 বছর বয়সে জিবরাইল এবং মিকাইল ফেরেশতাকে মানুষের বেশে সাদা পোশাক পরায়া স্বর্ণের একটি পাত্র হাতের মধ্যে দিয়া জমজমের পানি তার কিছু অংশকে বরফ বানায়া বিশ্বনবীর হাড়টাকে কল্পটাকে পবিত্র করার জন্য পাঠিয়ে দিয়েছেন কে আল্লাহ পাক স্বয়ং নিজে পাঠায়া দিলেন বিশ্বনবীর অন্তরটাকে বিশ্বনবীর কল্প থেকে যখন সেই কালো রক্তের পিণ্ডটা বের করে ফেলে দেওয়া হলো তারপরে বিশ্বনবীর কল্পটাকে জমজমের পানি দ্বারা ধৌত করা হয়েছে জমজমের পানি দিয়ে ধৌত করার পরে বিশ্বনবীর কল্পকে অপারেশন করার জন্য জিবরাইল এবং মিকাইল ফেরেশতা স্বর্ণের পাত্রের মধ্যে যে বরফের টুকরাগুলো নিয়ে আসছিল সেই বরফের টুকরার সাথে কল্পটাকে আবার মিশ্রণ করেছে সেখানে আবার কিছুক্ষণ রেখেছে তারপর সেখান থেকে কল্পটাকে উঠায়া আবার সেই বিশ্বনবীর বুকের ভিতরে বিশ্বনবীর কল্পটাকে ঢুকায়া ফিটিং করে দিয়েছে সেট করে দিয়েছে
সেট করে দেওয়ার পর বিশ্বনবীর পেট থেকে নিয়ে শুরু করে বুক পর্যন্ত অপারেশন করে দেওয়া হয়েছে। অন্য হাদিসের মাঝে এসেছে যে বিশ্বনবীর বক্ষ বিদারণ সম্পন্ন করার পর, এই অপারেশন কমপ্লিট হওয়ার পর বিশ্বনবীর দুই বাহুর মাঝখানের যেই জায়গাটি আছে সেই জায়গার মধ্যে জিব্রাইল এবং মিকাইল ফেরেশতা মোহরে নবুয়তের সিল আবার মেরে দিয়েছে। নবুয়তের মোহরের সিল মেরে দিয়েছে। এখানে একটি প্রশ্ন দেখা দেয়, আমরা জেনেছি বিশ্বনবীর জন্মের সময় তার পিঠের মধ্যে নবুয়তের সিল মোহর ছিল, তাহলে আবার এখানেও বলা হচ্ছে যে বিশ্বনবীর পিঠের মধ্যে জিব্রাইল এবং মিকাইল আবার সিল মোহর মেরেছে, তাহলে দুইটার মধ্যে কোনটা সত্য সমন্বয় কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন দুইটার মাঝে মিল এভাবে হবে যে বিশ্বনবীর জন্মের সময় বিশ্বনবী মোহরে নবুয়ত নিয়ে জন্ম লাভ করেছিল, কারণ এই মোহরে নবুয়ত দেখে মক্কার ইহুদিরা বিশ্বনবীকে চিনেছিল ইনি হলেন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন, যার পরে পৃথিবীর বুকে আর কোনো নবী আগমন করবে। বিশ্বনবীর পরে এই পৃথিবীর মাঝে কেউ যদি নবুয়তের দাবি করে তার চেয়ে বাটপার, দাজ্জাল, কাজ্জাব, মিথ্যাবাদী, চিটিংবাজ আর কেউ হতে পারে? প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবীর হার্টের অপারেশন কমপ্লিট হয়ে গেল। আমরা 5টি সূত্রে জানতে পারলাম, বিখ্যাত সাহাবীদের থেকে এটি বর্ণিত হয়েছে। যদি হাদিসটি দুর্বল হয় কিন্তু রাবি বর্ণনাকারীদের আধিক্যের কারণে হাদিসের দুর্বলতার বিদ্যমান নাই। এজন্য ফাতহুল বারিতে বলা হয়েছে এই হাদিসের যে সকল বর্ণনাকারী রয়েছেন প্রত্যেকেই গ্রহণযোগ্য। আনাস বিন মালিক থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসের প্রত্যেকটা রাবি গ্রহণযোগ্য এবং তারা বুখারী মুসলিমের বর্ণনাকারীদের যেই শর্ত এবং বুখারী এবং মুসলিম যেই শর্তগুলো দেখে দেখে হাদিস রাবিদের থেকে শুনেছেন, এই হাদিসের বর্ণনাকারীগুলো ইমাম বুখারী এবং মুসলিমের গুণে গুণান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী এবং মুসলিমের রাবিরা যেই গুণে গুণান্বিত এই হাদিসের বর্ণনাকারীরাও একই গুণে গুণান্বিত, তাহলে এই হাদিস বিশুদ্ধ হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। তাহলে আমরা প্রথমে জানলাম যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ প্রথম হয়েছিল কত বছর বয়সে? সময় ভুলে গেলে চলবে না, বয়স ভুলে গেলেও চলবে না, স্থান ভুলে গেলেও চলবে না, নাম ভুলে গেলেও চলবে না, সব কিছু মনে রাখতে হবে। তাহলে ইতিহাসের জট থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ দিবেন কে? আল্লাহ পাক স্বয়ং সুযোগ দান করবেন। 4 বছর বয়সে বিশ্বনবীর প্রথম বক্ষ বিদারণ হয়ে যায়। বিশ্বনবীর দ্বিতীয় বক্ষ বিদারণ হয় যখন তিনি 10 বছর বয়সে উপনীত হয়েছেন। কত বছর বয়সে? 10 বছর বয়সে বিশ্বনবীর দ্বিতীয় বক্ষ বিদারণ হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, 10 বছর বয়সে আবার সেই ফেরেশতারা এসে বিশ্বনবীর কলিজাকে পরিষ্কার করে দিয়েছেন, যাতে করে তারুণ্যের বয়সে যৌবনের শুরুতে শিশুদের মনে যে সকল বিষয়ের উদ্রেক হয় সেটাও যেন বিশ্বনবীর অন্তরে উদিত হতে না পারে, কোনো পাপের লেশ মাত্র বিশ্বনবীকে স্পর্শ করতে না পারে। তারপরেও অনেকে বলে বিশ্বনবীর নাকি পাপ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্বনবীর নাকি গুনাহ ছিল, অনেকে এই কথা বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। ও বন্ধুরা, তুমি যেই হও না কেন এই মত থেকে ফিরে আসো, কারণ বিশ্বনবীর গুনাহ হতে পারে, গুনাহ হওয়া তো দূরের কথা, বিশ্বনবীর লজ্জাস্থান দেখা যাবে এই ব্যবস্থাও আল্লাহ পাক রাখেন নাই। বিশ্বনবীর লজ্জাস্থান দেখা যাবে এই ব্যবস্থাও আল্লাহ পাক রাখেন নাই, এবং বিশ্বনবীর গুনাহ করার সুযোগ আল্লাহ পাক তাকে দেন নাই। বলবেন কিভাবে? শৈশবে ছোট থাকা অবস্থায় বিশ্বনবীর একটা ঘটনা বলি। তিনি যখন মা হালিমাতুস সাদিয়ার কাছে ছিলেন, দুধমার কাছে ছিলেন, তখন আমাদের দেশের মধ্যে বাজারে, হাটে, গ্রামে গঞ্জে, বিভিন্ন মাঠে ময়দানে যাত্রাপাল, গানের অনুষ্ঠান হয় কি হয় না? কৌতুক, অভিনয়, আড্ডা হয় কি হয় না? একদিন এরকম একটা অনুষ্ঠান হচ্ছিল, বিশ্বনবী কৌতূহলবশত দেখতে চাইছিলেন। বাচ্চা মানুষ, এখনো তো বুঝেন নাই, তো ইসলামের শরীয়ত তখন নাজিল হয় নাই। তিনি মন চাইছিলেন যে একটু দেখি কি হচ্ছে, দেখতে যাইতে নিবেন, এমন সময় আল্লাহ পাক ফেরেশতা পাঠায় তাকে সেই জায়গার মধ্যে বেহুশ করে দিয়েছে। অর্থাৎ সেই গুনাহের জায়গায় তাকে যেতে দেন নাই কে? শৈশব অবস্থায় যখন মানুষের গুনাহের বয়স হয় না, শিশু অবস্থায় গুনাহ করলে সেটা গুনাহ হয় না। এমন বয়সেও বিশ্বনবীকে সকল গুনাহ থেকে হেফাজত করেছেন কে? যদি এই ঘটনা বুঝে আসে তাহলে বলুন তো, যখন বিশ্বনবীর শরীয়তের বুঝ যখন চলে এসেছে, আল্লাহ পাক যখন বিশ্বনবীর কাছে ওহী নাজিল করেছে, তখন কি সেই নবীর দ্বারা আল্লাহ পাক কোনো গুনাহ করাইবেন? প্রিয় বন্ধুরা, আমরা যারা এই আকীদা লালন করি যে বিশ্বনবীর দ্বারা গুনাহ হতে পারে, আমরা ফিরে আসি, কারণ এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হতে পারে না। এগুলা ভ্রান্ত দলের বিভিন্ন গোষ্ঠীদের আকীদা। প্রিয় বন্ধুরা, বিশ্বনবীর দ্বিতীয় বক্ষ বিদারণের ঘটনাও বিখ্যাত সাহাবীদের থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেটা জাওয়াইদুল মুসনাদ গ্রন্থে এসেছে। শুধু তাই নয়,
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন রিজালুহু সিকাত, এর প্রত্যেকটা বর্ণনাকারী বিশুদ্ধ নির্ভরযোগ্য। ওয়াসাকাহুম ইবনে হিব্বান, বিখ্যাত মুহাদ্দিস ইবনে হিব্বান, তিনি এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারীকে নির্ভরযোগ্য বলেছেন, অর্থাৎ যাদের কথা গ্রহণ করা যায়, যাদের কথা সত্য, মিথ্যার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই। বিশ্বনবীর 3 নম্বর বক্ষ বিধারণ কখন হয়েছিল? প্রিয় বন্ধুরা আমার, 3 নম্বর বক্ষ বিধারণ হয়েছে 40 বছর বয়সে। কত বছর বয়সে? প্রথমটা হয়েছে কত বছর বয়সে? 4 বছর। দ্বিতীয়টা হয়েছে কত বছর বয়সে? 10 বছর। 3 নম্বর বক্ষ বিধারণ হয়েছে 40 বছর বয়সে। বিশ্বনবীর বয়স যখন 37 বছর, তখন থেকে বিশ্বনবী হেরা গুহায় চলে যেতেন। তার দাদা আব্দুল মুত্তালিব যেই হেরা গুহার মাঝে ইবাদত করতেন, আল্লাহ পাকের নাম জপ করতেন, সাধনা করতেন, আল্লাহ পাকের ইবাদত করতেন, বিশ্বনবীও 37 বছর বয়স থেকে দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে আশেপাশের জাহিলি যুগের অন্ধকার সমাজ দেখে বিশ্বনবীর মনে অনেক ব্যথা। এই সমাজকে কি করে জুলুম মুক্ত করা যাবে, চুরবাটপারি মুক্ত করা যাবে, সমাজের মধ্যে কি করে শান্তি শৃঙ্খলা কায়েম করা যাবে, বিশ্বনবী দিশা পাচ্ছিলেন না। তখন বিশ্বনবী শান্তি পাওয়ার জন্য সেই মক্কা থেকে 4 মাইল দূরের হেরা গুহার মধ্যে চলে গেলেন। সেখানে তিনি একদিন গেলে 10 দিন, 7 দিন, কখনো 13 দিন, 15 দিন পর্যন্ত অবস্থান করতেন। প্রশ্ন হতে পারে, মাঝখানে খাবারগুলো কে দিয়ে আসতো? বিশ্বনবীর সাহাবীরা বলেন, মধ্যবর্তী সময়গুলোতে যখন বিশ্বনবী যাওয়ার পর 15 দিন থাকতেন, 7 দিন থাকতেন, খাবার যখন শেষ হয়ে যেত, আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে 4 মাইল হেঁটে গিয়ে সেই পাহাড়ের মধ্যে উঠে বিশ্বনবীর খাবার পৌঁছাইয়া দিতেন। এজন্য বিশ্বনবী মা খাদিজার প্রতি ভালোবাসাটা ছিল অন্যরকম। বিশ্বনবীর একমাত্র কুমারী স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা মা খাদিজার ভালোবাসা নিয়ে ঈর্ষা করতেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মতো কুমারী স্ত্রী থাকতে আপনি মা খাদিজার কথা সবসময় বলেন। বিশ্বনবী রাগ হয়ে গেছিলেন, বলছে, আরে তোমরা তো আমার সুখের সাথী, আর মা খাদিজা ছিলেন আমার দুঃখের সাথী। সুবহানাল্লাহ, বিপদে বন্ধুর পরিচয়। মা খাদিজা যখন আমার কিচ্ছু ছিল না, তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে অর্থ দিয়ে, সাহায্য দিয়ে, কথা দিয়ে, পারিবারিক সাপোর্ট দিয়ে সহযোগিতা করেছেন। কি করেন নাই? অবশ্যই করেছেন। প্রিয় বন্ধুরা আমার, সেই তখন যখন জিবরাইল আমিন আসমান থেকে ওহী নিয়ে আসছেন, বিশ্বনবী তো দেখে অবাক, ইতিপূর্বে এত বড় মানুষ দেখেন নাই। জিবরাইল আমিনকে বিশ্বনবী তার আপন সুরতে 2 বার দেখেছেন। এর মধ্যে একবার হলো ওহী নাজিল হওয়ার পূর্ব মুহূর্তে জিবরাইল আমিন তার আসল চেহারা নিয়ে বিশ্বনবীর সামনে উপস্থিত হয়ে গেছে। জিবরাইল আমিনের চেহারা এত বিশাল, বিশ্বনবী দেখে শরীরের মধ্যে কাঁপুনি চলে আসছে। একটা মানুষ যদি আপনি দেখেন পা জমিনে, তার মাথা আসমানে, শরীর কাঁপবে কি কাঁপবে না? কথা বলেন, কাঁপবে কি কাঁপবে না? এরপরে আবার ওহীর ভার নিয়ে আসছে। আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূল ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, হে রাসূল, আমি আপনার কাছে যে কোরআন নাজিল করছি, যে ওহী নাজিল করছি, আপনি এটাকে হালকা মনে করবেন না, এটা অনেক ভারী, এটা অনেক পাওয়ারফুল। কত ভারী? আল্লাহ পাক বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে কোরআনের ভার এত বেশি, চাই সেটা মাউন্ট এভারেস্ট হোক না কেন, কিংবা জিব্রাল্টার প্রণালীর পাহাড় হোক না কেন, পৃথিবীর যে কোনো পাহাড় হোক না কেন, কোরআন যে পাহাড়ে নাজিল হতো, সেই পাহাড় কোরআনের ভারে চূর্ণ বিচূর্ণ তুলার মতো, ধৃত তুলার মতো উঠতে থাকবে। তাহলে কোরআন হালকা না ভারী? আওয়াজ করে বলেন, হালকা না ভারী? অন্যতে আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি এই কোরআনকে 7 আসমানের কাছে উত্থাপন করেছি, পেশ করেছি, 7 জমিনের কাছে পেশ করেছি, সমস্ত পাহাড়ের কাছে পেশ করেছি, সাগরের কাছে পেশ করেছি। পৃথিবীর কোন সৃষ্টি, আমার কোন সৃষ্টি এই কোরআনকে তাদের মাঝে ধারণ করতে সাহস করে? ফাহামালাহাল ইনসান, এই মহা ভারী গ্রন্থকে বুকের মাঝে ধারণ করার সাহস করেছে কে? মানুষ। কে ধারণ করেছে? মানুষ। এই জন্য আল্লাহ পাক নিজেই বলছেন, আমি অনেক ভারী কোরআন আপনাকে দিচ্ছি। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়ুন। বিশ্বনবী বলেন, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। অনেকেই অনুবাদ করে, কিন্তু এটা সঠিক নয়। সঠিক অনুবাদ হবে, আমি পড়তে পারছি না, আমি পড়তে পারছি না। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষা জানতেন কি জানতেন না? কথা বলেন, জানতেন না? তিনি বলছেন, আমি বিশুদ্ধ আরবি ভাষী। তাহলে বিশুদ্ধ আরবি ভাষী হওয়ার পরে, যার মেধা এত প্রখর, একবার যেটা শুনেন কখনো ভুলেন না, একবার যেটা বলেন সেটাও কখনো ভুলেন না। সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরিল আমিনের মুখে যেই কোরআন শুনেছেন, সেটা কি অন্য কোনো ভাষায় না আরবি ভাষায়? আরবি ভাষায় হওয়ার পর, তিনি বিশুদ্ধভাষী হওয়ার পর, শ্রেষ্ঠ সাহিত্য গুণ আল্লাহ পাক তাকে দেওয়ার পর, কেন তিনি কোরআন পড়তে পারবেন না? কারণ এই কোরআনের ভারিত্বের সাথে ইতিপূর্বে বিশ্বনবী পরিচিত হন। জিবরিল আমিন বুঝতে পারলেন
বিশ্বনবীকে ধরে একবার চাপ দিলেন, দুইবার চাপ দিলেন, তিনবার চাপ দিলেন, এবং কোন কোন বর্ণনায় এসেছে চাপ দেওয়ার আগে সেখানে বিশ্বনবীর বক্ষ বিদারণ করে 3 নম্বর বক্ষ বিদারণ, আবার অপারেশন করে বিশ্বনবীর কলটাকে পরিষ্কার করে আসমানি সকল শক্তি পাওয়ার দিয়া বিশ্বনবীর বুকের ভিতরে সেই কলটাকে ঢুকাইয়া দিয়েছেন। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। তারপর যখন বলা হলো ইকরা, রাসূল আবার বললেন মা আনা বিকরিন, আমি পড়তে পারছি না। 3 বার তাকে ধরে চাপ দিলেন। চাপ দেওয়ার পর 4র্থবার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। বিশ্বনবীকে সূরা আলা পবিত্র কোরআনে 30 নম্বর পারা 96 নম্বর সূরার প্রথম 1 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে প্রথম আসমান থেকে বিশ্বনবীর উপর নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী পড়তে লাগলেন। 3য় বক্ষ বিদারণ, 4র্থ বক্ষ বিদারণের ঘটনা ঘটেছে মেরাজের সময়ে। মেরাজের রজনীতে যাওয়ার আগে আল্লাহ পাক বিশ্বনবীকে দুনিয়ার সমস্ত জঞ্জাল থেকে মুক্ত করে আকাশের এই বিশাল সফরের জন্য উপযুক্ত করার জন্য প্রথম আসমান ভেদ করে, প্রথম আসমানের মহাশূন্য অতিক্রম করে, 2য়, 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে মুআল্লায় সরাসরি রব্বে করিমের সাথে সাক্ষাতের উপযুক্ত করার জন্য মেরাজের রজনীতে আবার বিশ্বনবীর বক্ষটাকে বিদারণ করেছেন কে? আমার আল্লাহ পাক ধুয়ে সেটাকে পাওয়ারফুল করে দিয়েছেন। এই 4 বার বিশ্বনবীর বক্ষ বিদারণ হয়েছিল। তারপরেও সর্বশেষ বক্ষ বিদারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যেটা মুস্তাবিত তায়ালিসে এসেছে। শুধু তাই নয়, দালাইল আবি নুমানের নুআইমের মাঝে এসেছে এবং আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে মুসনাদে বাজ্জারের মাঝে এসেছে। প্রিয় বন্ধুরা, এরপর অনেকে বলে বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলতে চায়। আল্লাহ পাক বিশ্বনবীকে শুধু পবিত্র করেন নাই, আল্লাহ পাক বিশ্বনবীর সাথীদেরকেও শুধু পবিত্র করেন নাই, আল্লাহ পাক বিশ্বনবীর কি পবিত্র করেছেন। আল্লাহ পাক বলতেছেন ওয়াজাক্কা আকলাহু ফাকাল, আল্লাহ পাক বলছেন হে নবী, আমি আপনার মেধাকে পবিত্র করে দিয়েছি, আপনার ব্রেনকে বিশুদ্ধ করে দিয়েছি। কত ব্রেন! মাদাল্লা সাহিবুকুম ওয়া গাওয়া, তোমাদের সাথী মুহাম্মদ কখনো ভুলে যান না, পথচ্যুত হন না, পথ হারিয়ে ফেলেন না। আল্লাহ পাক বিশ্বনবীর জিহ্বাকে বিশুদ্ধ করে বলেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, বিশ্বনবীর জবান দিয়ে যা বলেন কখনো মিথ্যা বলেন না, নিজের প্রবৃত্তির অনুসরণ করে বিশ্বনবী কোনো কথা বলেন না। ফাজাক্কা জালিসাহু ফাকাল, আল্লাহ পাক বিশ্বনবীর সাথী সঙ্গীদের বিশুদ্ধতার ঘোষণা দিয়ে বলতেছেন আল্লামাহু শাদীদুল কুওয়া, বিশ্বনবীকে যে জিবরিল আমিন শিক্ষাদান করেন সেই জিবরিল আমিন কোনো দুর্বল কিছু না যে শয়তানের ধোঁকায় কিংবা তার প্ররোচনায় কোনো কথা ভুলে যাবেন। তিনি অনেক শক্তিশালী, প্রচণ্ড শক্তির অধিকারী। তার 600 পাখার একটা কোণা দিয়ে আল্লাহ পাক সেই মৃত সাগর তৈরি করে ফেলেছেন, কওম লূতকে উল্টায় দিয়েছেন। সুতরাং এই জিবরিল আমিন থেকে কোনো তথ্যকে কেউ লুকাতে পারবে? আল্লাহ পাক বিশ্বনবীর অন্তরের পবিত্রতা ঘোষণা করতে গিয়ে বলেন মা কাযাবাল ফুআদু মা রাআ, বিশ্বনবী অন্তর থেকে যা দেখেন কখনো মিথ্যা বলেন না এবং যা তিনি দেখেন তা কখনো মিথ্যা বলেন না। ফাযাক্কা বাসারহু ফাকাল, বিশ্বনবীর চোখের বিশুদ্ধতার ঘোষণা করতে গিয়ে আল্লাহ পাক বলেন মা যাগাল বাসারু ওয়া মা তাগা, বিশ্বনবী যা দেখেন কখনো ভুল দেখেন না এবং ভুল প্রয়োগ করেন না। আল্লাহ পাক বিশ্বনবীর বক্ষের পবিত্রতার ঘোষণা করতে গিয়ে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার বুকটাকে উন্মুক্ত করে দেই নাই? আপনার বুকের সমস্ত সমকল জঞ্জালকে বের করে দিয়ে আপনার বুকটাকে নবীদের সর্দারের বক্ষে পরিণত করি নাই? কে করেছেন? আল্লাহ পাক স্বয়ং নিজেই করেছেন। আল্লাহ পাক বিশ্বনবীর টোটাল আখলাকের পবিত্রতার ঘোষণা দিতে গিয়ে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো নবী একটা করে কয়টার কথা বলবো? আমি নবী আপনাকে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্র মাধুরী দিয়ে আপনাকে সুশোভিত করে দিয়েছে। বিশ্বনবীকে পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক দান করেছেন কে? সুতরাং সেই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? বন্ধুরা, আসুন সেই নবীর সুন্নতের অনুসরণ করি। এই সুন্নতের অনুসরণের শুরু হবে, নবীকে আমরা মানছি, এটা শুরু হবে 5 ওয়াক্ত সালাত আমি জামাতের সাথে আদায় করতেছি কি করতেছি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে একটা প্রতিজ্ঞা করব, আমরা নামাজ কখনো কাজা করব। আল্লাহ পাক সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।